দেখছিলেন দর্শক, আমরা মিরপুর স্টেডিয়ামের সামনে এখন ছিলাম, এখন থেকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সাধারণ যারা দর্শক রয়েছে আজকে খেলা দেখতেছেন তাদের সাথে কিন্তু পুলিশের সংঘর্ষ হচ্ছে। আমরা ঠিক কিছুক্ষণ আগে ছিলাম এখানে, আমরা দেখতে পাচ্ছেন লাঠি সুটা হাতে নিয়ে বিসিবির যারা কর্মকর্তা রয়েছেন তারা এসেছেন এবং পুলিশও কিন্তু ঠিক বের হয়েছেন। ঠিক কারণটা হচ্ছে আজকে যারা টিকিট পাননি, তারা সাধারণ দর্শক যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা বলছেন যে টিকিট কালোবাজারির সাথে জড়িত রয়েছেন বিপিএল, এই অভিযোগ তারা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই অভিযোগের পরেই কিন্তু তাদের মিরপুরের যে গেট রয়েছে সেই প্রবেশ পথ, সেই গেট কিন্তু ভেঙে ফেলেছে। আমরা তারপরে কিন্তু ভিতর থেকে পুলিশ এবং যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু লাঠি ছোটা হাতে নিয়ে এই মুহূর্তে বের হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং এই ট্রাককেলে কিন্তু ভিতরে মেরেছে, আমরা দেখেছি। এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তারা লাইভটি শেয়ার করে দিতে পারেন। আমরা এখানে দেখছিলাম যে সাধারণ যারা দর্শক রয়েছেন তারা কিন্তু আসলে আশেপাশে এখন আর নেই, তারা চলে গিয়েছেন। আমরা এখানে দর্শক ঠিক উৎসুক জনতা বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং তারা খেলা দেখার জন্য, এবং তারা বলছিলেন যে টিকিট কালোবাজারি হচ্ছে তারা, কারণ তারা যে অভিযোগটি দিচ্ছেন যে গতকালকে থেকেই তারা অনলাইনে ট্রাই করছেন এবং অনলাইনের সার্ভার বন্ধ দেখাচ্ছে। এরপরে তারা এরপরে তারা কিন্তু টিকিট কেনার জন্য সরাসরি মধুমতি ব্যাংক, যে ব্যাংকে টিকিট পাওয়ার কথা সেখানে তারা গিয়েছিলেন এবং সেখানে তারা বলছেন যে টিকিট পায়নি। তারা কিন্তু পরিচয় দিচ্ছে, তারা কিন্তু বলছেন এটি যে এখানে তারা আসলে বিসিবিকে তারা দোষ দিচ্ছেন এই টিকিট না পাওয়ার কারণে। আমরা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু উৎসুক জনতা যে প্রবেশপত্রী ছিল, প্রবেশপথ বিপিএল এর মূল ফটকের প্রবেশপথ যেটি ছিল সেটি কিন্তু ভেঙে ফেলেছে একদম। তারপরে পিছনে পুলিশ ছিল এবং পুলিশকে তারা কিন্তু এবং তারা কিন্তু সেটি ভেঙে ফেলেছে এবং সামনে যে ব্যানার গুলো ছিল সবগুলোই কিন্তু ভেঙে ফেলেছে। তারপরে কিন্তু বাধ্য হয়ে এরপরে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাধ্য হয়ে কিন্তু পুলিশ লাঠি সুটা নিয়ে বের হয়েছে এবং বিসিবির যা কর্মকর্তারা ছিল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। আশেপাশে যারা যে দর্শকগুলো রয়েছেন সেই দর্শকগুলো আসলে তারা কিন্তু চলে গিয়েছে এই মুহূর্তে। ঠিক স্টেডিয়ামের সামনের এলাকা কিন্তু আমরা ঠিক দেখাচ্ছিলাম ঠিক সামনে থেকে, আপনারা দেখছিলেন যে তুমুল সংঘর্ষ কিন্তু কিছুক্ষণ আগে হচ্ছে, এখনো কিন্তু সেটি বিদ্যমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এলোপাথারিক লাঠি সুটা নিয়ে এগিয়ে আসছিল এবং ঠিক সামনেই কিন্তু এখানে সাধারণ দর্শকরা রয়েছে, পুলিশ তাদের সরিয়ে দেওয়ার জন্য বলছেন। এই ইয়াবাইয়ের বাড়ি লাগছে, ওই যুগান্তরের ইয়াবাই না না বাড়ি লাগছে, পুলিশ মেবি বাড়ি মারছে, কাটছিল না, না হাতে সবকিছু ছিল। ফখরুল ভাই আমরা ঠিক সামনে ছিলাম, যারা ভিতরে যে বিসিবির কর্মকর্তা রয়েছে তারাও এসেছেন এবং পুলিশ কিন্তু এখানে রয়েছেন। পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এখন এসেছে। আশেপাশে কিন্তু কোনো দর্শকদের এখানে ভিড় জমতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে। আপনারা যারা দেখছিলেন আমাদের লাইভটি তারা শেয়ার করে দেবেন নিশ্চয়। এবং আজকে কিন্তু বিপিএল এর উদ্বোধনী ম্যাচ, আপনারা জানেন যে আজকে কিন্তু ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী খেলা রয়েছে এবং
সেই খেলায় কিন্তু আজকে এবং আজকের খেলার মাধ্যমে কিন্তু বিপিএল এর উদ্বোধনী ম্যাচ আজকে বলে রাখি, এবং বিভিন্ন জায়গা থেকে রাজশাহী এবং বরিশালের সাপোর্টাররা কিন্তু এসেছেন আজকে খেলা দেখার জন্য। আমরা দেখতে পেরেছেন উৎসুক জনতা যখন টিকিট না পান তখন কিন্তু এক পর্যায়ে গেট ভাঙার চেষ্টা করেন এবং পরবর্তীতে কিন্তু তারা ভেঙেই ফেলেন গেট, এবং পরবর্তীতে বাধ্য হয়ে তারা ইট পাটকেল এই পাশ থেকে পুলিশকে লক্ষ্য করে ভয়াবহ এবং বিসিবিকে লক্ষ্য করে ভয়াবহ তারা স্লোগান দিচ্ছেন, এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ বাধ্য হয়ে তাদের সেই ভাঙা গেট পার হয়ে কিন্তু তাদের ধাওয়া দেয়, এবং আমরা দেখতে পাচ্ছি লাঠিচার্জ করেন তারা কিছু এখানে যারা রয়েছেন তাদেরকে। এখানে যে দর্শক আমরা আশেপাশে সবগুলো দর্শক কিন্তু চলে গিয়েছিল, আবার কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছে দর্শকরা এখানে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম মিরপুর স্টেডিয়াম থেকে, আপনারা দেখছিলেন এখন যে সংঘর্ষ হচ্ছে, পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে এখন রয়েছেন এবং সার্বিক পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। আপনারা কি বিসিবির কর্মকর্তা? ভিতর থেকে আসছে, একটু কথা বলবো। আমরা ঠিক সামনের পরিস্থিতি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছিলাম। আবার কিন্তু সাধারণ দর্শক উৎসুক জনতা তারা কিন্তু আবার এখানে জড়ো হচ্ছেন, আস্তে আস্তে কিন্তু তারা এসেছেন, অনেকেই কিন্তু আমাদেরকে ভাই টিকিট তো দিচ্ছেই না, উল্টা আরো আমাদেরকে এখানে মারধর করা হচ্ছে। আমরা কি এখানে মার খাওয়ার জন্য আসছি? আমরা বিপিএল খেলা দেখতে আসছি, খেলা দেখতে এসে মার খাইতে হবে? এটা স্বাধীনতারই। ওই যে দেখেন না, ওইদিকে দেখেন কিভাবে মারতেছে। এরা কারা? এরা কেন মারবে? এই মেয়েটা কি দোষ করছে? এই মেয়েটার গায়ে কেন পিটান দিল? এগুলা কি বৈষম্য? তারা মারধর করতেছে কেন? বিসিবি আর কি গুন্ডাগিরি করবো আমগুলোকে? এটা কি আবার হেলমেট পায়নি তারা এই বানাইতেছে দেশের জন্য? এখানে আসলে আপনার কি মনে হয় কারা আসলে এখানে ভাঙচুর করলো? গেটগুলো ভাঙলো কারা? গেটগুলো ভাঙছে, গেটগুলো তো ইচ্ছা করে ভাঙে নাই ভাই। এইখানে পোলাপাইন গুলো ছিল, ওদেরকে ধাক্কি করে মারধর করে বাইর করে দিচ্ছিল। পোলাপাইনে উল্টা যখন ওদের উপরে অ্যাটাক করছে তখন গিয়ে গেট ভাঙছে। জি ভাই, এইখানে পোলাপাইন আসছে, টিকিট দিচ্ছে না, এই জন্য জিজ্ঞেস করতেছে টিকিট কিভাবে নিবো আমরা। 2 দিন ধরে ঘুরতেছি ভাই, গতকালকে আমার মানুষ না ভাই 200 টাকা থেকে 2000 টাকায় এইভাবে মারতেছে। কি হয়েছে? কেন আমি কেন আমার থাপড় দিল কেন? খেলা আমি এখানে মিরপুর স্টেডিয়ামের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আপনাদের সরাসরি। আমি জানি না ভাই কই লাভ দিছে। আমি আপনার দিকে আরে 2 নম্বর কেটে দেখেন। ওই এখানে উৎসুক জনতা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ভিতর থেকে যারা কর্মকর্তা রয়েছেন এবং এছাড়াও যারা পুলিশ রয়েছেন ভিতরে ছিলেন তারা কিন্তু ভিতর থেকে বের হয়েছেন এবং এখন কিন্তু শান্তিপূর্ণ অবস্থান পুলিশ দাঁড়িয়েছেন। কিছুক্ষণ আগে এখানে উৎসুক জনতা যারা ছিল তাদের কিন্তু আমরা দেখছি মাঝে মাঝে কিন্তু ধাওয়া দেওয়া হচ্ছে এবং
দেখেছি হালকা লাঠিচার্জেরও ঘটনা ঘটেছে। এখানে আমরা সাধারণ দর্শক যারা রয়েছেন তাদেরও দেখতে পাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে আছেন, অনেকে কিন্তু চলে গিয়েছেন। ঠিক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। ঠিক মিরপুর স্টেডিয়ামের সামনে আমরা ছিলাম, এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গেটের সামনেই কিন্তু এখন পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা চতুর্পাশেই দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের চতুর্পাশে দেখানোর চেষ্টা করছিলাম এবং উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম সবাইকে সার্বিক পরিস্থিতি। আমরা প্রবাস টাইমে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কি এই মুহূর্তে কি হচ্ছে মিরপুর স্টেডিয়ামের পাশে। এখানে উৎসুক জনতার সাথে পুলিশের যে সংঘর্ষ, আইন শৃঙ্খলা বাহিনী এবং পুরো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু তারা কাজ করছেন। ঠিক আছে দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ সময় কিন্তু এখানে যান চলাচল একদম বন্ধ ছিল। এই মুহূর্তে কিন্তু আবার শুরু হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্ক অবস্থানে পুলিশ দাঁড়িয়ে আছে। সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ সতর্ক অবস্থানে দাঁড়িয়ে আছে এবং সাধারণ যে দর্শকগুলো আসলে এখানে উৎসুক জনতার যেটি খুব তারা বিসিবিকে দায়ী করছেন টিকিট না পাওয়ার কারণে এবং সেই ক্ষোভ থেকেই কিন্তু তারা গেট ভেঙে ফেলেছে। আমরা একটু গেটটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। আমরা দেখছিলাম যে এই গেট কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আপনারা দেখছিলেন গেট ভাঙার পরেই কিন্তু তারা ইট পাটকেল ছুড়ছিল এবং বাধ্য হয়ে কিন্তু ভিতর থেকে পুলিশ কিন্তু বের হয়ে আসে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এবং এই পাশে যে ব্যানারগুলো রয়েছিল বিপিএল এর, সেই ব্যানারগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এক পর্যায়ে বাধ্য হয়ে কিন্তু পুলিশ এখান থেকে বের হয়ে ভিতর থেকে লাঠি হালকা আমরা প্রথম দিকে দেখতে পেরেছি যে পুলিশ কিন্তু তাদেরকে বারবার বাধা দেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন। এই গেটটাও কিন্তু খুলে দেওয়া হয়েছিল। আমরা এখন দেখতে পাচ্ছি যে সেইটাই কিন্তু এখন তালা দেওয়া। বরিশাল আবার যাই, বরিশাল কোথা থেকে আসছিলেন? বরিশাল ভাই, বরিশাল। আজকে খেলা দেখবেন না? দেখবো কেন, টিকিট পাই নাই তো ভাই, সকাল হইতে আইয়া বসে রয়েছে। টিকিটের ট্রাই করেছিলেন অনলাইনে? করছি বন্ধ, অনলাইন বন্ধ না? ব্যাংকে গিয়েছিলেন? ব্যাংকে যাই নাই, 15 টাকা আমাদের দ্বারা তত খরচা নাই। আমরা আইছি বরিশাল যা 4-5 জন খরচা দিয়ে। কবে আসছেন? আছি সকালবেলা 6টার সময় আইয়া ওখানে বসে রয়েছি প্রায় 4-5 ঘন্টা, পাই নাই কোনো টিকিট। আপনারা কি এখন ফেরত যাচ্ছেন? জি আবার যাচ্ছি, করা কিছু নাই ভাই। ঠিক সামনে আমরা ছিলাম, এখানে কিন্তু উৎসুক জনতা ছিল। আমরা অনেক দর্শকই কিন্তু আবার ফেরত যাচ্ছেন। আমাদের যেটি বলছেন যে বরিশাল থেকে একজন খেলা দেখতে এসেছেন এবং তিনি টিকিট পাননি, গতকালকে অনলাইনে ট্রাই করেছিলেন এবং এছাড়া সরাসরি কিন্তু টিকিট পাননি এবং টিকিটের বাড়তি মূল্য চাওয়া হচ্ছে। পরবর্তীতে কিন্তু না কিনতে পেরে এবং খেলা না দেখতে পেরে কিন্তু তারা আবার চলে যাচ্ছেন। আমরা দেখছিলাম, আমরা আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা প্রবাস টাইম লাইভে ছিলাম এই মুহূর্তে।
আমাদের কথা হচ্ছে, আমাদের দর্শকদের কথা হচ্ছে, যদি মিরপুর স্টেডিয়ামে টিকিট না থাকে তাহলে মিরপুরের সাথে দালালদের যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে দালালরা কিভাবে টিকিট পাচ্ছে এবং সেই টিকিট দালালরা বাইরে কিভাবে আমাদের মতো সাধারণ জনগণের কাছে 200 টাকার টিকিট 1000 টাকা, 1500 টাকা, এমনকি 2000 টাকাও বিক্রি করতেছে, এবং যে টিকিট 1000 টাকা ওগুলো 3000 টাকা, এবং যে টিকিট 2000 টাকা আমরা দেখতে পাচ্ছি ওই টিকিট 5000 6000 টাকা। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।